রাজনৈতিক উত্তেজনার আবহে একের পর এক গ্রেপ্তার, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গতকাল বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া স্ত্রীর গাড়ি ভাঙচুরের অভিযোগে গোপালনগর থানার পুলিশ সৌমেন অধিকারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে এই ঘটনার পরবর্তী পরিস্থিতিতে বেলডাঙ্গায় সাধারণ মানুষকে মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রণজিৎ দাস, অভিজিৎ দাস। ধৃত তিনজনকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিজেপির রাস্তা অবরোধ কর্মসূচিকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি বিধায়ক ভোট নিয়ে 5 বছর এলাকায় আসেননি, উন্নয়নই করেননি। এখন ভোটের মুখে গেলে মানুষই তার প্রশ্ন করছে। যারা ভোটে জিতিয়ে দিয়েছিল তারাই ক্ষোভ দেখাচ্ছে। তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ হবে না। বিজেপির মধ্যে সেম সাইড গেম হয়েছে। ওখানকার মানুষ বালিয়াডাঙ্গার ওকে 2021 সালে ভোটে জিতিয়েছিল। তারপরে 5 বছরের মধ্যে লোকের সঙ্গে যোগাযোগ করেনি, যায়নি। কালকে যখন গিয়েছে তখন তারাই জিজ্ঞাসা করেছে, কিন্তু কেন তুমি আমার এখানে আসো না ভোট নিয়ে চলে যাওয়ার পরে? এখন ভোট এসছো। ওর গাড়ির মধ্যে অন্য হারমাদদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা নেমে তাদেরকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, মারধর করেছে। সাধারণ পাবলিক খেপে যেয়ে চড়াও হয়েছে। এটাকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। যা হয়েছে ওখানে বিজেপিরাই করেছে, ওর নিজের লোকেরাই করেছে, যারা ওকে ভোট দিয়েছিল 2021 সালে। এখন তৃণমূলের ঘাড়ে চাপিয়ে কোনো লাভ হবে না। তৃণমূল এইসব পছন্দ করে না। ওরা তো অনেক বড় বড় কথা বলে, বাড়ি থেকে ধরে ধরে এনে মারবো। ওদের কথারই বুমেরাং হচ্ছে, আগামী দিন আরো বেশি হবে। প্রতিরোধ ওদের লোকেরাই করতে শুরু করেছে, কারণ হচ্ছে 5 বছর ধরে বঞ্চিত হয়েছে ওদের কাছ থেকে। ওরা মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি, মানুষের কোনো উন্নয়ন করেনি। যে বেলেডাঙ্গা চারাতলা যে আমাদের যে কাঠের ব্রিজটা, যেটা দুর্বল নড়বড় করে, সাইকেল নিয়ে যাওয়া যায় না, সেটা দিনের পর দিন উনি প্রশ্বাস দিয়ে গেছে, মানুষকে আশা দিয়ে গেছে ওটাকে উনি করবে। আজও পর্যন্ত কোথায়? এই মানুষের আশা ছিল। আর মানুষের জিজ্ঞাসা করার একটা কারণ ছিল, যে এই কারণে যখন পাবলিক জিজ্ঞাসা করতে যায়, তার গাড়ির থেকে কোনো একজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আমাদেরই একজনের হাতে আঘাত করে, যে আজকে হসপিটালে ভর্তি। এমনকি তার পার্টির কিছু ক্যাডার আমার গ্রামের সাধারণ মানুষের বাড়ি গিয়ে হামলা করে। সেই হামলায় টোটাল আমার এই গ্রামবাসী 3 জন হসপিটালে ভর্তি আছে। আপনারা হসপিটালে গিয়ে খোঁজ নিন। আমরা কাজের থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম। আর আমাকে রাত্রিবেলা 2টোর পরে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসে আমাদের 2 ভাইকে। এইটুখানি আমরা জানি। হ্যাঁ, এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই চ্যানেলের সকল ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়। ভিডিওতে প্রকাশিত বক্তব্য, মতামত ও বিশ্লেষণ সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট বক্তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। এই মতামতের সাথে আমাদের চ্যানেল বা কর্তৃপক্ষের সরাসরি কোনো সম্পর্ক নেই এবং এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।